বর্ষবরণের আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী উম্মেহানি, বাংলা একাডেমিতে আছেন, বৈশাখী মেলায় আছেন সহকর্মী আদনান তুর্য এবং ধানমন্ডির রবীন্দ্র সরোবরে আছেন চন্দ্রিমা চৌধুরী। সরাসরি শুরুতে যাচ্ছি হানির কাছে। হানি, পহেলা বৈশাখ এখন পার করছে তপ্ত দুপুর বেলা এবং প্রকৃতি যে আসলে প্রকৃতি যে আসলে বৈশাখকে দুয়ার খুলে দিয়েছে সেটি কিন্তু এখন আসলে সূর্যের চোখ রাঙানি দেখেই বোঝা যাচ্ছে। এবং যতই সূর্যের চোখ রাঙানি হোক কিংবা গরম হোক, পহেলা বৈশাখকে আসলে বরণ করে নিতে যে মানুষের যে বাঁধভাঙা আনন্দ সেটি কিন্তু এখন পর্যন্ত আসলে বাদ সাধেনি। এবং নতুন বছরের সকালে যে এক উচ্ছ্বাসময় উৎসব আনন্দ শোভাযাত্রা ছিল সেটি কিন্তু আসলে মুগ্ধ করেছে হাজারো মানুষের মন। এবং কাঁধে কাঁধ মিলিয়ে শিল্পী, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আসলে সবাই যে রঙে উৎসবে ঐতিহ্যে মিশে গিয়েছিল সেটি কিন্তু আমরা সকালবেলা দেখেছি। এবং এখন কিন্তু শোভাযাত্রা শেষ হলেও আনন্দ কিন্তু আসলে শেষ হয়নি এবং বরং যেন নতুন রূপে আসলে আবার শুরু হয়েছে। এবং এখন চারুকলার প্রাঙ্গণে চলছে নিজেদের মধ্যে আসলে আনন্দ উদযাপন এবং ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে পড়ছে সেই আনন্দ। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে কেউ বাজাচ্ছেন ঢোল, কেউ গাইছে লোকগান এবং কেউ বা নেচে গেয়ে এবং ছবি তুলে আসলে বর্ষবরণের যে এই সময়টাকে আসলে উদযাপন করছেন। এবং চারুকলার আসলে এখন যদি প্রতিটি কোণায় যদি আমি দেখাই তাহলে কিন্তু এখন কিন্তু আসলে চারুকলার প্রত্যেকটি কোণ আসলে পরিণত হয়েছে ছোট ছোট আনন্দের আসলে কেন্দ্রবিন্দুতে। এবং এখানে কিন্তু আসলে অনেকেই এখন নিজেদের মধ্যে সময় কাটাচ্ছেন, ছবি তুলছেন এবং নিজেদের মধ্যে আসলে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং এই যে চারুকলার এই আনন্দ উদযাপন এটি কিন্তু আসলে আজকে সারা দিনের যে মানুষ নববর্ষকে উদযাপন করবে সেটি আসলে বোঝা যাচ্ছে। এই মুহূর্তে বাংলা একাডেমিতে রয়েছে আমাদের আরেকজন সহকর্মী আদনান তুর্য, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাংলাদেশের এক অনন্য উৎসব বাংলা নববর্ষ মানেই নতুন উদ্যম এবং এই নববর্ষকে নতুন করে পরিচয় করিয়ে দিতে একটি মেলার আয়োজন করেছে বাংলা একাডেমি। যে মেলাতে আসলে দোকানের বদলে আছে বাংলাদেশি শাড়ি এবং পটচিত্র, সাথে বাংলার যে লোকসংস্কৃতি তা পরিচয় করিয়ে দিতে এক ধরনের অনন্য প্রচেষ্টা করেছে বাংলা একাডেমি এবং বিসিক। যদি আবহাওয়ার কথা বলতে চাই, বর্তমান সময়ে নববর্ষকে এক ধরনের সূর্যের প্রখর চোখ রাঙানি দিচ্ছে, কিন্তু তারপরও পর্যটক এবং দর্শকদের ভিড় খুব একটা কমছে না। 7 দিনব্যাপী মেলায় যেমন বিভিন্ন লোকসংস্কৃতি বই পাওয়া যাচ্ছে, ঠিক একই সাথে মেডিকেল সেন্টার রয়েছে, বাচ্চা কাচ্চাদের জন্য খেলার স্থান রয়েছে। এবং এর মধ্যেও এই প্রখর রোদের মধ্যেও কিন্তু আসলে মানুষরা আসছেন তাদের পরিবার নিয়ে, স্বজন নিয়ে, বাচ্চা কাচ্চাদের নিয়ে আসলে দেখার জন্য যে নতুন বাংলাদেশের এই নতুন নববর্ষটা আসলে কিভাবে হয়। ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি বাংলা একাডেমির প্রাঙ্গণে, যেখানে আসলে 7 দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হয়েছে। সকালবেলা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রোগ্রামটির উদ্বোধন করা হয়। সেখানে আসলে লোকসংস্কৃতি এবং লোকসঙ্গীত এবং নৃত্য পরিবেশনা করা হয় এবং শিশুদের জন্য আলাদা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। স্টলগুলোতে আমাদের দেশীয় হস্তশিল্প, পাট এবং তামার বিভিন্ন জিনিস পাওয়া গেছে এবং বাংলা একাডেমি এই মেলা উপলক্ষে 70% পর্যন্ত বইয়ের ছাড়ও দিচ্ছে। এই ছিল আমার কাছে বাংলা একাডেমি থেকে বৈশাখ উদযাপনের সর্বশেষ তথ্য। এই মুহূর্তে রবীন্দ্র সরোবরে আছেন সহকর্মী চন্দ্রিমা চৌধুরী, সরাসরি চলে যাচ্ছি তার সাথে। তুর্য, আপনাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। বাঙালির সার্বজনীন এবং অসাম্প্রদায়িক একটি উৎসব এই বাংলা নববর্ষ, এবং সকাল থেকে কিন্তু সুরের মূর্ছনায় নানানভাবে রাজধানীবাসী একে পালন করে আসছে। এই মুহূর্তে আমি আছি ধানমন্ডি লেকের ঠিক পাশে। একটু দেখাতে চাই যে কি পরিমাণ মানুষ এখানে এসেছে নতুন এই বছরকে উদযাপন করে নিতে তার পরিবারের সাথে, বিশেষ করে শিশু সন্তানের সাথে। এবং ধানমন্ডি
লেকের একটি পাশে কিন্তু শিশুদের জন্য তৈরি করা হয়েছে নানান ধরনের অ্যাক্টিভিটিস, এবং সেখানেই কিন্তু শিশুরা তাদের দারুণ সময় কাটাচ্ছে বাবা মায়ের সাথে। এবং যেহেতু এই শহরে জীবনে শিশুদের বাবা মায়ের সাথে সময় কাটানোর সুযোগটা কম হয়, সেই ক্ষেত্রে আজ ছুটির দিন উপলক্ষে বাবা মায়ের সাথে শিশুরা এসেছে। একই সাথে একটু জানিয়ে রাখতে চাই, যেহেতু বাঙালির এক ঐতিহ্যপূর্ণ উৎসব এই পহেলা বৈশাখ, তাই ঐতিহ্যের সাথে সংস্কৃতির সাথে এই শিশুদেরকে পরিচয় করানোর জন্য কিন্তু আজকের এই উৎসবকে অন্য রকম আমেজে বাবা মা পালন করছে এবং মানুষ পালন করছে। এবং পহেলা বৈশাখের নাম এলেই কিন্তু পাঞ্জাবি আর লাল শাড়ি কিন্তু অনিবার্য। এবং চারিদিকে আমি ঘুরে ঘুরে যেটা দেখছিলাম যে চারিদিকে মানুষ কিন্তু রঙিন বর্ণিল পরিবেশে চলে এসেছে, এবং বেশিরভাগ মানুষই শাড়ি পরে এসেছে, নারীরা এবং পুরুষেরা এসেছে নানান ধরনের পাঞ্জাবি পরে। একই সাথে ছোট শিশু সন্তানরা যারা আছে, মেয়েরা, তাদেরকেও কিন্তু সুন্দর শাড়ি পরিয়ে নিয়ে আসা হয়েছে। এবং সংস্কৃতির সাথে সংস্কৃতির এক মেলবন্ধন এবং তরুণ প্রজন্মের সাথে আমাদের ঐতিহ্যের পরিচয় করিয়ে দেওয়ার এই সুযোগটাই কিন্তু আজকের এই নতুন বছরের দিন। এবং এই ধানমন্ডি লেকে কিন্তু সকালে সুরের ধারার আয়োজনে কিন্তু গানের উৎসব করা হয়েছে। তার পরবর্তীভাবেই কিন্তু মানুষ যে যার মতো পারছে পরিবার নিয়ে সময় কাটাচ্ছে বর্ণিল পোশাকে, এবং সকলের এই কামনা যেন পুরো বছরটি পুরাতন সব গ্লানি মূর্ছনা ভুলে যেয়ে যেন সুন্দরভাবে নতুনভাবে মঙ্গল রূপে সকলে কাটাতে পারে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীতে বর্ষবরণের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।